ইউ আর ওয়াচিং অঙ্কিতা ছোট রাঁধুনি কিচেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট শেয়ার করে দেবেন। আমি এখানে আজকে তো থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো যে কি রান্না করতে চলেছি। তার জন্য আমি ফোড়নে দিয়ে নিয়েছি হচ্ছে একটুখানি কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরে। এবার ছিমটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছি, একটা সিটি দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। তারপর ছিমগুলো ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে একটু লাল রং ধরা অবধি ভেজে নিতে হবে। লাল রং ধরা অবধি ভেজে নেওয়ার পরে একটা স্মুথ পেস্ট দিতে হবে ছিম সর্ষে বানানোর জন্য। সেই পেস্টটার মধ্যে থাকবে সর্ষে আর তোমার সর্ষে, কাজু বাদাম, কালো সর্ষে, সাদা সর্ষে অবশ্যই দুটো সমান পরিমাণে দেবেন। আর একটু কাজু বাদাম দেবেন। পোস্ত দেওয়ার এই রান্নায় কোনো দরকার নেই, কেননা সর্ষে বলেছি, সর্ষেটা একটুখানি তিতকুড়ি ভাব থাকে, তার জন্য আমি কাজু বাদামটা দিয়েছি। কাজু বাদামটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কাজু বাদামটা। আর দেবেন লঙ্কা আর নুন, চিনি দিয়ে একবার ভালো করে বেটে নেবেন, কারণ সর্ষেটা তিতো হয়ে যেতে পারে। না তাহলে একবার ভালো করে ঘুরিয়ে নেবেন শুকনোয় ভাবে মিক্সিতে, বা যারা গুঁড়ো করে বাটবেন শিলে তারা জল দিয়ে বাটবেন অল্প অল্প করে। তো আমি এখন ঢেলে দিচ্ছি। এইটা ঢেলে দেওয়ার পরে এটা ভালো করে কষে নেব। জল দিয়েছি, দেখো যতটা পরিমাণ জল দিয়েছি। এটা ভালোভাবে ভাজার পরে এই মশলাটা দিয়ে দেবেন, আর এই মশলাটা দিয়ে ভালোভাবে কষে নেব। কষে নেওয়ার পরে যখন একদম গা মাখা হয়ে আসবে, তখন এই জিনিসটা বন্ধ করে দেবে। এবার কেউ ধনেপাতা দিতেও পারো, নাও দিতে পারো, সাদা তিলও দিতে পারো, কিন্তু আমি এগুলো কিছুই ব্যবহার করিনি। ছিম সর্ষেটা এরকমভাবেই খাচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে। অনেকে এই অবস্থায় চেরা কাঁচা লঙ্কা দেওয়া যায়, কিন্তু আমি দিইনি, কারণ আমি ঝাল বেশি হয়ে যাবে। আমি আরেকটু জল অ্যাড করে দিচ্ছি। মিক্সি বাটিটা ধুয়ে আর এই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। তো আমি এই পর্যায়ে লঙ্কা অ্যাড করিনি, কারণ বেশি ঝাল হয়ে গেলে আমার বাচ্চাটা খেতে পারবে না। বাড়িতে যেহেতু বাচ্চা আছে সেহেতু ঝালটা বুঝে দিতে। এই পর্যায়ে নুন আর মিষ্টি আর একটু দিয়ে নিলে ভালো হয়। একটু চেক করে দেবেন। আমি চেক করিনি, তবু আমি আন্দাজ মতন দিয়ে নিই। আমি কোনো রান্নায় চেক করি না, আন্দাজ মতন দিই। তো রান্না আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে, তার জন্য ভালোই লাগে। তো এরকম গা মাখা হয়ে এলে বন্ধ করে দেবেন, বা আরেকটু শুকিয়ে নিলেও হয়। আমি আর শুকাবো না, কারণ জলটা টেনেই যাবে লাস্ট অবধি। আর একটু ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করবেন, ভীষণ ভালো লাগে খেতে। এই শীতের দিনে শিম সর্ষে ভীষণ ভালো লাগে খেতে। একবার করে দেখবেন বাড়িতে এইভাবে, আমি যেভাবে বললাম একবার করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করবেন। আমি আপনাদের লাইক কমেন্ট করলে আমি আরও উৎসাহ পাবো, আরও আগ্রহভাবে আমার রান্না করা। তার জন্য আপনারা প্লিজ দয়া করে আমাকে লাইক করে দেবেন। তো আমার রান্না ভালো লাগলে, তো চলুন, হয়ে গেছে আমার ছিম সর্ষেটা। চলুন আজকের মতন টাটা বন্ধুরা।